গ্রামেরই ছেলে। এই গ্রামে আমার বাড়ি, এই গ্রামে আমি বড় হয়েছি কাদা ধুলো মেখে। আমার তো অসাধারণ লাগছে। গত বছর থেকে এরা উদ্যোগ নিয়েছে। আমার এই ভাইপোরা ম্যাক্সিমাম সবাই আমার ভাইপো হয় নর্মালি। তো আমি ওদেরকে সবসময় বলেছি যে কিছু করো যেটা স্মৃতি থাকুক মানুষের মনে, তুমি গেঁথে যাবে। পেশায় ইঞ্জিনিয়ার ছিলাম, এখন একটু আধটু রিসার্চের কাজ করি। আমি অ্যাজ এ এক্স আর্মি যখন সার্ভিসে ছিলাম, কোনোদিন এরকম টাইপের জিনিসে আমরা কোনোদিন সুযোগও পাইনি, কোনোদিন দেখতেও পাইনি। তবে আজকে প্রফেসর সাহেবের উদ্যোগে এখানে আসাতে মানে সত্যি খুব আনন্দিত পেলাম। আপনার গ্রামে রক্তদান শিবির এসেছে, আপনার কেমন লাগছে? উদ্যোগ নিয়েছে ছেলেরা। আমি তো বেসিক্যালি এই গ্রামেরই ছেলে। এই গ্রামে আমার বাড়ি, এই গ্রামে আমি বড় হয়েছি কাদা ধুলো মেখে। আমার তো অসাধারণ লাগছে। গত বছর থেকে এরা উদ্যোগ নিয়েছে। আমার এই ভাইপোরা ম্যাক্সিমাম সবাই আমার ভাইপো হয় নর্মালি। তো আমি ওদেরকে সবসময় বলেছি যে কিছু করো যেটা স্মৃতি থাকুক মানুষের মনে, তুমি গেঁথে যাবে। তো তার মধ্যে যে দুটো উদ্যোগ ওরা নিয়েছে, আজকে দেখলাম রক্তদান শিবির আর ফ্রি চিকিৎসা, চক্ষু পরীক্ষা ভীষণভাবে জরুরি, ভীষণভাবে জরুরি। চারিদিকে প্রচন্ড রক্তের আকাল, মানুষ বাঁচানো যাচ্ছে না। ওরা যে উদ্যোগ নিয়েছে, আমি আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওদের এই উদ্যোগ একদমই ভাবে সার্থক হোক এবং আগামী দিনে আরো বড় হোক, আরো বড়ভাবে ওরা এগিয়ে যায়। আমার নাম, আমি অধ্যাপক নাসিরউদ্দিন মোল্লা, এই গ্রামেরই সন্তান আমি। এই যে গ্রামবাসী রক্তদান শিবির ইনভাইট করেছে, কেমন লাগছে, কি বলবে এদের উদ্যোগে? এরকম ফৌজপুরের মতো এরকম একটা প্রত্যন্ত গ্রামে যে এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে একটা কাজ চলছে, এটা দেখে আমি সত্যি অভিভূত। আমি চাই এরা এইরকম ধরনের কার্যক্রম আরো করুক, আরো বড়ভাবে করুক। আমি তাদের জন্য অনেক শুভেচ্ছা রাখছি। আমার নাম সুবীর দত্ত। আমি পেশায় ইঞ্জিনিয়ার ছিলাম, এখন একটু আধটু রিসার্চের কাজ করি। এই যে ফৌজপুর গ্রামে গ্রামবাসীরা মিলে উদ্যোগ নিয়েছে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণ, কি বলবে? আমার আগের দুই বক্তা যা বলার একই জিনিস। তবে আমি অ্যাজ এ এক্স আর্মি যখন সার্ভিসে ছিলাম, কোনোদিন এরকম টাইপের জিনিসে আমরা কোনোদিন সুযোগও পাইনি, কোনোদিন দেখতেও পাইনি। তবে আজকে প্রফেসর সাহেবের উদ্যোগে এখানে আসাতে মানে সত্যি খুব আনন্দিত পেলাম, সম্মান, আর খুব ভালোও লাগছে যে এখনো গ্রামের সাইডে এই ধরনের জিনিসগুলো হচ্ছে। তো আমি চাই এরকমভাবে আরও গ্রাম যারা আছে এইভাবে উদ্যোগ নিক, এইভাবে করুক, তাহলে মানুষের ভেতরে সেই সচেতনতা জিনিসগুলো আসবে। এই যুবক ছেলেরা মিলে কাজটা করছে, এদের দিকে কি বলবো? খুব ভালো লাগবে। এবং আমি তো চাই বরঞ্চ আরো বলবো, যুবক ছেলেরা যদি আর্মিতেও ঢোকে তাহলে আরো ভালো হবে, যেটা দেশের জন্য। এটাও একটা দেশেরই কাজ, ওইটাও একটা দেশেরই কাজ। যদি যেতে পারে তো আরো ভালো। অসংখ্য ধন্যবাদ।